হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল সার্চ টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ হয়ে গেছে এখানে আমাদের গুগলে সার্চ করার যে বিভিন্ন যে টিপস এবং ট্রিক্সগুলো আছে, তো সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। এখানে আমি নতুন একটা ট্যাব নিলাম, বাস নেওয়ার পরে এখান থেকে আমি কি গুগলে চলে আসলাম। বাস আসার পরে এখন থেকে আমরা কি সার্চ করতে পারি, আমরা সরাসরি এখান থেকে সার্চ করতে পারি অথবা আমাদের অ্যাড্রেস বার থেকে আমরা সার্চ করতে পারি। তো এখান থেকে ধরুন আমি একটা সার্চ করলাম, ধরুন আমি রাখলাম এখানে কত লিখলাম 55 ইন্টু আমি রাখলাম কত, ধরুন যে রাখলাম 35। আমি এই দুইটার সংখ্যা এখানে কি করবো, মাল্টিপ্লাই করবো সার্চের মাধ্যমে। বাস এখানে লেখার পর এখন যদি এন্টার চাপ দেই, বাস এখন ধরুন কি আমার এখানে রেজাল্টটা চলে আসছে। তাহলে এখানে আমি কি দুইটার সংখ্যা এখানে কি করলাম, আমি এখানে গুণ করলাম এবং সেটাকে এখানে সার্চের মাধ্যমে দুইটার সংখ্যা গুণ করে আমি একটা রেজাল্ট নিয়ে আসলাম। ইচ্ছা করলে এই কাজটা কিন্তু আমি এখান থেকে করতে পারি, কিন্তু সার্চের মাধ্যমে আমরা কাজটি ব্যবহার করতে পারি। এখন আমাদের সেম কাজটা ইচ্ছা করলে আমাদের এই সরাসরি অ্যাড্রেস বার থেকে করতে পারি। তাহলে করার জন্য এই যে অ্যাড্রেস বারে আমরা ক্লিক করলাম, করার পর এখানে আমি ধরুন লিখলাম কত 65 ইন্টু লিখলাম আমি কত, ধরুন এখানে 125 লিখলাম, লিখে আমি এন্টার চাপ দিই। বাস এই যে এখানে রেজাল্ট চলে আসছে। বাস আপনারা এখান থেকে করতে পারেন, অ্যাড্রেস বার থেকে করতে পারেন। এখন তারপর ধরুন এখানে আমরা আবার গুগলে চলে আসি। বাস গুগলে আসার পরে এখন ধরুন আমরা কি করব, এখান থেকে যদি আমরা চেক করার জন্য আমাদের ধরুন যে এইচডি আমাদের কোনো পিকচার আমরা কি করার জন্য সার্চ করার জন্য গুগল থেকে, তো এখন ধরুন আমি কি এইচডি কোনো একটা ওয়ালপেপার আমি সার্চ করবো। তাহলে করার জন্য এখানে আমি কি লিখলাম, এইচডি ওয়ালপেপার লিখে আমি এখানে সার্চ দিই। বাস এখন আমার এখানে কি এইচডি ওয়ালপেপারের আমার এখানে বিভিন্ন পিকচার চলে আসছে। এখন আমি এখন ইমেজে ক্লিক করি। বাস ইমেজে ক্লিক করার পরে এখন ধরুন আমার এইচডি ওয়ালপেপারের বিভিন্ন পিকচারগুলো এখানে শো করছে। এখন এখান থেকে কি করতে পারেন, আপনি এই পিকচারগুলো আপনার যেটা দরকার এখান থেকে আপনি নিতে পারেন। কিন্তু এখান থেকে ধরুন আমরা এই পিকচারগুলো আরও এখানে কীভাবে আমরা করতে পারি, তো সেটা করার জন্য এখানে আমরা যে টুলস অপশনে ক্লিক করলাম, করার পর এখানে এই প্রথমে দেওয়া আছে সাইজ। আপনি এখানে পিকচারে কী করতে পারেন, আপনার সাইজ এনি সাইজ, এখানে যে কোনো সাইজ দেওয়া আছে। আপনি এখান থেকে লার্জ সাইজ, মিডিয়াম সাইজ, আইকন বিভিন্নভাবে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আমি যে মিডিয়াম দিই, তাহলে এইচডি ওয়ালপেপারের মিডিয়াম সাইজগুলো এখানে শো করবে। তারপর এখানে আপনি যেটা দেবেন সেটা শো করবে। তারপর আমরা ইচ্ছা করলে কালার, এখানে যে বিভিন্ন কালার দেওয়া আছে, আপনার যে কালারের দরকার সেটা আপনি সিলেক্ট করে দিলে ওই কালারের আপনি এইচডি ওয়ালপেপারগুলো নিতে পারবেন। তারপরে দেওয়া আছে এখানে আপনার টাইপ, আপনি কোন টাইপের আপনি এখানে ওয়ালপেপার চাইতেছেন এইচডি ওয়ালপেপার, সেটা আপনি এখানে দেখাই দেবেন। যেমন আমি যদি লাইন ড্রয়িং দিলাম, তাহলে এখানে ধরুন লাইন ড্রয়িংয়ের যে এইচডি ওয়ালপেপারগুলো এখানে শো করবে, আপনি যেটা দেখাই দেবেন সেটা শো করবে। তারপর টাইম, তো টাইমের মধ্যে এখানে দেওয়া আছে এনি টাইম, আমাদের যে কোনো সময়ের এখানে ওয়ালপেপার দেওয়া আছে। এখন আপনি যদি চান যে পাস্ট 24 আওয়ার, যে 24 ঘন্টা আগে দেখা গেছে যেই ইগুলো ওয়ালপেপারগুলো আমাদের গুগলে আপডেট হয়ে আসছে, আপনি সেগুলো এখান থেকে করবেন, আপনাকে সেগুলো প্রয়োজন। তাহলে আপনি যদি পাস্ট 24 আওয়ার দেখা দেন, তাহলে 24 ঘন্টা আগে গুগলের মধ্যে আমাদের এই ধরনের এইচডি ওয়ালপেপারগুলো আমাদের গুগল আপডেট হয়ে আসছে, তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে আপনি যেভাবে চাবেন সেইভাবে, পাস্ট উইক বা পাস্ট মান্থ, যে আপনার দেখা গেছে পাস্ট মান্থে দেখা গেছে যেই ওয়ালপেপারগুলো গুগল আসছে সেগুলো নিতে পারবেন। এইভাবে আপনার এখান থেকে সার্চ করতে পারেন। তারপরে যেখানে দেওয়া আছে ইউজেস রাইট, এখানে অল দেওয়া আছে, মানে এখানে আমাদের সব ধরনের কি দেওয়া আছে, এখানে আমাদের এইচডি ওয়ালপেপার এখানে দেওয়া আছে। কিন্তু এখন আপনি যদি চান যে কী করার জন্য, এখন আপনার কপিরাইট ছাড়া, এখানে তো আমাদের দেখা গেছে কপিরাইট ছাড়া সব ধরনের এখানে ওয়ালপেপার দেওয়া আছে। এখন আপনার দরকার যে যেই ধরনের ইমেজগুলো বা পিকচারগুলো আমি এখান থেকে নিব ওয়ালপেপারের, সেগুলো হতে আমাদের কি না ধরে, আমি যাতে কোনো জায়গায় ব্যবহার করতে গেলে তাতে আমাদের গুগল কপিরাইট না ধরে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আপনি এটা যদি দেখাই দেন, দেখাই দেওয়ার পরে এখানে ধরুন এটা আসছে, আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করে আমরা এটা দিয়ে বাদ দিয়ে ধরুন এনি টাইপ দেখাই দিলাম, বা যে কোনো টাইপের আসছে, এবং ক্রিয়েটিভ কমন লাইসেন্স। তো এইটা দিয়ে আপনার এখানে যে ধরনের আপনার এখানে ইমেজগুলো শো করছে এই এইচডি ওয়ালপেপারে, তো আপনি এগুলো ধরুন ইচ্ছা করলে আপনি কী করতে পারেন, আপনি ইউজ করতে পারেন। তো এগুলো তারপরে আপনার ধরেন যে কি এগুলো ছাড়া ধরনের যে একটা আছে কমার্শিয়াল আদার লাইসেন্স, আপনি এটা ক্লিক করলে আপনার দেখা গেছে আপনার কমার্শিয়াল কোনো কাজে দেখা গেছে আপনার বিজনেস পারপাস আপনার কোনো কাজে ইউজ করার জন্য আপনি ইচ্ছে করলে আপনি এই ধরনের ওয়ালপেপার ইউজ করতে পারেন। সেটা এখান থেকে ওয়ালপেপার বা আপনার যে কোনো ধরনের ইমেজ লেখা সার্চ দেবেন, সেটা আসার পরে সেটা আপনার কী করতে পারেন, এখান থেকে আপনি দেখাই দেয় ওই ধরনের ইমেজগুলো নিতে পারেন। বাস তারপর এখান থেকে ধরুন আমরা এই যে ক্লিয়ার করে দিলে আমাদের আগের মতো চলে আসবে, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। বাস ক্লিয়ার করে দিলে এখন আমাদের আগে যেমন ছিল সেরকম চলে আসছে। এখন তারপর আমরা আবার এখন টুলসে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে তো আমরা এই যে বিষয়গুলো দেখলাম। এখন ধরুন এখান থেকে আপনার এই যে এইচডি ওয়ালপেপার লেখা সার্চ দিলাম, এখন ধরুন এটা ছাড়া যদি এখন আমি ধরুন অন্য কোনো বিষয় লেখা সার্চ দিই, ধরুন আমি এখানে কী লেখা সার্চ দিলাম, ধরুন আমি দিলাম ফেসবুক, আমি ফেসবুক মার্কেটিং লেখা সার্চ দিলাম। এখন ফেসবুক মার্কেটিংয়ের উপরে আমার যে ইমেজগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। সেমভাবে আমরা টুলসে গেলে এখন এখান থেকে আপনার সাইজ, তারপরে যে কালার, যে বিষয়গুলো অলরেডি আমরা বললাম, এখানে সেম বিষয়গুলো এভাবে আপনার এখান থেকেও আপনি ফেসবুক মার্কেটিংয়ের উপরেও, অথবা আপনার যেই বিষয় এখানে লিখে দেবেন ওই কিওয়ার্ড দিয়ে ওই ধরনের বিষয়ের উপরে আপনি কী করতে পারেন, এখানে ইমেজগুলো নিতে পারেন। তারপর ইমেজ ছাড়া কিন্তু আরও দেওয়া আছে। যদি আপনি এখানে ফেসবুক মার্কেটিংয়ের
উপরে যে ভিডিও আছে সেটা আপনি এখান থেকে বিষয়গুলো দেখবেন, তারপর এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন। কীরকম, আমরা যে ভিডিওতে ক্লিক করলাম, তো এখন ফেসবুক মার্কেটিংয়ের উপরে এখন ধরুন আমাদের এই যে কিছু ভিডিও শো করছে, এখানে এই যে ভিডিওগুলো দেওয়া আছে। এখান থেকে এই ভিডিওর মধ্যে আপনার আমাদের টুলসে ক্লিক করি, টুলসে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে সার্চ দ্য ওয়েব, তাহলে আমাদের ওয়েব থেকে সার্চ করছে আমাদের এই ফেসবুক মার্কেটিংয়ের ভিডিওগুলো। তারপরে যে এখানে অপশনের মধ্যে দেওয়া আছে সার্চ ইঞ্জিন অ্যান্ড ফ্রান্স অ্যান্ড ইটালিয়ান অ্যান্ড কী লেগেছে এখানে পার্সিন পেজ। আমরা যদি এটা দিয়ে সার্চ দিই তাহলে ধরুন আমাদের কিন্তু এই যে এইভাবে দেখা গেছে আমাদের কিন্তু গুগল থেকে সার্চ করে দেখাবে। আর আমরা দেখেন আগেরটা যেটা ছিল ওইটা কোনটা ছিল, এটা আমাদের সরাসরি আমাদের ওয়েব থেকে সার্চ করছে। এইভাবে আপনার দেখা গেছে ফেসবুক মার্কেটিং বা অন্য যে কোনো ধরনের আপনি কিওয়ার্ডে সার্চ দিবেন, সেটার ভিডিওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, সার্চ দিয়ে ভিডিওগুলো আপনার দেখতে পারবেন। বাস তারপর এখানে কি আছে, আমরা এখন নিউজে যাই। এখন ফেসবুক মার্কেটিংয়ের উপরে দেখা গেছে যে বিভিন্ন যে নিউজের বিষয়গুলো আছে, আপনি নিউজের বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন। তারপরে যে বুকসে আসলে ফেসবুক মার্কেটিংয়ের উপরে যে বিভিন্ন যে বুকসের বিষয় আছে, সেগুলো যে বুকস, ফেসবুক মার্কেটিং বুকস, এই ফেসবুক মার্কেটিং বুকস, এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে যে মরে গেলে আর অপশন দেওয়া আছে ম্যাপস, তারপরে যে ফাইন্যান্স, এগুলো আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তো এখন ধরুন যে এই যে বিষয়গুলো আমরা এখানে দেখলাম, আর অলে গেলে এখানে দেখা গেছে আমাদের সমস্ত বিষয়গুলো এখন ফেসবুক মার্কেটিংয়ের উপরে যা আছে আমাদের মানে অল, এখানে সমস্ত বিষয়গুলো আমাদের এখানে ধরুন যে এই যে আমরা বিষয়টা দেখতেছি, এখানে কিন্তু আমাদের যে ফেসবুক মার্কেটিং বা আমরা যে কিওয়ার্ডে সার্চ দিই, এখানে আমাদের যে রেজাল্ট শো করে এই যে ফেসবুক মার্কেটিংয়ের উপরে, এখানে আমাদের একটা পেজের মধ্যে এখানে কয়টা রেজাল্ট শো করে, আমাদের বাই ডিফল্ট 10টা রেজাল্ট শো করে। এখন 10টার পরে আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ের উপরে আপনি অন্য কোনো পেজে যেতে গেলে আবার এখানে কি করতে হবে, আমাদের এখানে আমাদের নেক্সটে যেতে হবে। তো নেক্সটে যেয়ে আমাদের পরবর্তী পেজে যেতে হবে। এই যে এখানে এই যে নেক্সটে ক্লিক অথবা 2 নম্বরে যে আমাদের পরবর্তী পেজগুলো যেতে হবে। তো এইভাবে দেখা গেছে আপনি যদি দাঁড়াতে চান, আপনারা যদি চান যে মনে করেন আপনারা একটা কি পেজের মধ্যে গুগলের একটা সার্চ পেজের মধ্যে আপনারা 20টা 30টা কি 50টা কিংবা আপনার 100 করে আপনারা এক পেজের মধ্যে দেখতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা চলে যাবেন এই সেটিং অপশনে। সেটিং অপশন আসার পরে সি অল সেটিংয়ে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এই যে এখানে ধরুন আমার রেজাল্ট পার পেজ দেওয়া আছে, বাই ডিফল্ট কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। 10-এর জায়গায় এখন যদি আপনারা দিয়ে দেন এখানে 30 দিয়ে দিলেন, বা আপনারা 50 দিয়ে দিলেন, এখানে 50 দিয়ে দিলেন, তাহলে আপনার প্রত্যেকটা সার্চ পেজের মধ্যে 50টা করে শো করবে। আর যদি আপনারা 100 করে দিয়ে দেন, তাহলে প্রত্যেক পেজে 100 করে শো করবে। কিন্তু আপনার স্লো করে আসবে, যে স্লোয়ার বেলা দিছে, কিন্তু আপনার প্রত্যেকটা সার্চ পেজে 100 করে শো করবে। তাহলে আমরা 100 দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে এটা সেভ করে ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করার পরে আই এম নট রোবট এটা বলছে, তো আমরা টিক মার দিব। টিক মার দেওয়ার পর এখানে বলছে আপনারা এখান থেকে এটা দেখাই দেবেন ক্রস ওয়াল, তাহলে আমরা এখান থেকে ক্রস ওয়াল দেখাই দিই। বাস এটা মিলে নাই, তারপর এখান থেকে আমরা এইটা দিব। এটা মিলে নাই, বাস এটা মিলছে। বাস এখন ধরুন কি আমাদের এটা চাওয়ার পরে ধরুন আমরা দেখাই দিব, এই ক্যাপচারটা দেখানোর পরে ধরুন আমার এখানে চলে আসছে। এখন ফেসবুক মার্কেটিংয়ের উপরে আমার এই গুগল সার্চের মধ্যে কতগুলো চলে আসছে, ধরুন এখানে 100 চলে আসছে, অনেকগুলো চলে আসছে। এখন ধরুন এখানে 100 মধ্যে চলে আসছে সার্চের মধ্যে। তাহলে এইভাবে আপনারা ধরুন যে অনেকগুলো দেখতে পারেন, এই যে অনেকগুলো দেখতে পারেন একসাথে। এখন ধরুন এই যে কি এই যে 1-এর পরে 2 পেজ, নেক্সটে গেলে 2 নম্বর পেজ, তাহলে একটা ধরুন আপনার কি চলে আসছে, একটা পেজের মধ্যে 100 চলে আসছে আপনার গুগল সার্চ পেজের মধ্যে। তো এইভাবে ইচ্ছা করলে আপনারা আপনার যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এক পেজের মধ্যে আপনারা এইভাবে 100 ইচ্ছা করলে সেট করে দেখতে পারেন। বাস তারপরে ধরুন আমরা ইচ্ছা করলে আবার কী করতে পারি, এখন যদি আপনি মনে করেন আপনি কি করবেন, গুগল থেকে আপনি ভয়েস সার্চের মাধ্যমে কোনো কিছু এখান থেকে বাইর করবেন, যে গুগলকে আপনি কোনো কোশ্চেন করবেন, সেই কোশ্চেনের গুগল আনসার দিবে, পাশাপাশি আপনাকে এখানে রেজাল্টটা দেখাবে। তো সেই কাজটা কীভাবে করতে পারি, তো করার জন্য এখন কী করতে হবে, আমরা চলে আসবো এই যে অপশনটা দেওয়া আছে এখানে, এই যে এখানে লেখা সার্চ বাই ভয়েস, আমরা এই অপশনে ক্লিক করব। হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং? According to Bangla, YouTube marketing is the practice of promoting businesses and products on YouTube's platform by uploading valuable videos on a company's YouTube এই ধরনের channel. এখানে কিন্তু গুগল থেকে কিন্তু আমরা যে হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং কি, এটা কিন্তু গুগল থেকে এখানে কি বলছে, দেখা গেছে যে সে গুগল এখান থেকে এই ইউটিউব মার্কেটিংকে সেই বিষয়ে কিন্তু সে একটা আনসার দিচ্ছে, পাশাপাশি এখানে সে রেজাল্টটা দেখাচ্ছে, সার্চ রেজাল্টটা দেখাচ্ছে, পাশাপাশি গুগল কিন্তু একটা আনসার দিচ্ছে যে ইউটিউব মার্কেটিং কি। এইভাবে দেখা গেছে আপনি ভয়েসের মাধ্যমে আপনার দেখা গেছে যেটি আপনি এখানে বলবেন, দেখা গেছে ওইটার একটা রেজাল্ট দেখা গেছে গুগল দিবে, পাশাপাশি আপনাকে এটা একটা রেজাল্ট এখানে শো করাবে। তো এইভাবে আপনারা দেখা গেছে এখানে আপনারা এই ভয়েসের মাধ্যমে সার্চ করতে পারেন। আর আপনি যদি চান যে গুগল কোনো এখানে কি কোনো আনসার দিবে না, শুধু আপনার টেক্সটটা দেখবেন, সেটাও করতে পারেন। সেটা করার জন্য কি করতে, আপনাকে সেটিংয়ে যায়, আপনাকে যে সে অল সেটিং এখানে যেতে হবে, যার পরে আপনাকে সেটিংটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই যে এখানে স্পিক আনসার যেটা দেওয়া আছে, এটা জায়গায় আপনারা যদি টেক্সট দেন, জাস্ট শো টেক্সট, তাহলে শুধু টেক্সটটা শো করবে। এখন দিয়ে আমরা সেভে ক্লিক করে ওকে করলাম। বাস ওকে করার পরে এখন যদি মনে করেন আমরা কি সার্চ করি, কারণ এখন আমরা সার্চ দিব, আবার এখানে গেলাম সার্চ বাই ভয়েসে ক্লিক করি, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং।
এখন কিন্তু দেন গুগল কোনো সাউন্ড করে নাই, কোনো স্পিক করে নাই, এখন সরাসরি সে আমাদের কি শুধু এখন টেক্সটটা দেখাইছে শুধু সার্চ করে। তাহলে এখন ধরুন আপনার সার্চটা কীভাবে চান, যে আপনারা গুগল থেকে কোনো দেখাচ্ছে আপনার কি ওটার কোশ্চেনের কোনো আনসার চান না শুধু শুধু টেক্সট চান, তো সেটা এইভাবে আপনারা এখান থেকে এই কী করতে পারেন, এই যে অপশনের মাধ্যমে সার্চ বা ভয়েসের মাধ্যমে আপনি ইচ্ছে করলে গুগল থেকে সার্চ করতে পারেন। তো এই বিষয়টা দেখলাম। এখন ধরেন যে আমরা আরও এখান থেকে যে সার্চের বিষয়গুলো কীভাবে করতে পারি, কারণ এখন আপনি কী করবেন, আপনারা যদি এখান থেকে কী করতে চান যে গুগল মনে করেন আমাদের যে 1980 সালে গুগলের যে আমাদের সার্চিং এর বিষয়টা কীরকম ছিল সেটা আপনি দেখতে চান, তাহলে এখন যদি আমরা লেখা দেই গুগল ইন 1980 লেখা দিলাম, বাস লেখার পর এই যেখানে প্রথমে দেওয়া আছে গুগল বিবিএস টার্মিনাল মেস.org, এটা আপনারা এখানে এই অপশনটা ক্লিক করবেন। বাস তখন এখন এরকম চলে আসছে, এখন এটা গুগল কি করতেছে, লোডিং দিতেছে, এই যে ডায়ালিং নাম্বার, বাস এইভাবে ধরেন যে আগে কাজ চলতো 1980 সালে গুগল থেকে, এই যে গুগল এখানে চলে আসছে। তারপর বলছে গুগল, এখানে আপনাকে বলছে আই এম ফিলিং লাকি, তারপর বলছে আপনার চুজ এস অবলিক্যাল, আপনারা সার্চ করবেন নাকি আপনারা লিফট করবেন কোনটা, তো আমরা সার্চ করার জন্য আমরা এসে চাপ দিলাম। তারপর এখানে কি বলছে হোয়াট ইজ ইউর সার্চ স্ট্রিং, যে আপনি এখানে যেটা সার্চ করবেন সেই স্ট্রিংটা এখানে লিখতে বলছে, তার জন্য আমি এখানে কি লিখলাম, যখন আমি অনলাইন মার্কেটিং লিখে এখানে সার্চ দিলাম, দেখেন গুগল কি বলছে, সরি দ্য গুগল সার্চ এপিআই হ্যাজ বিন শাট ডাউন ইন মে 2016, তাহলে দেখা গেছে এখন 2016 সালের মেয়ের দেখে কি আমাদের এই যে সার্চিং এর বিষয়টা আছে এটা আমাদের কি গুগল থেকে শাট ডাউন হয়ে গেছে, অফ করে দিয়েছে, এই অপশনটা বর্তমানে নাই। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম, আবার আমরা গুগলে যাই। বাস এখান থেকে আমরা কি 1980 সালে গুগল থেকে যে আমার সার্চিং এর বিষয়টাকে সেটা আমরা দেখলাম। এখন ধরেন আপনি ইচ্ছা করলে গুগল থেকে ধরেন আপনার কি করতে পারেন, সার্চিং এর বিষয় ধরেন আরো বেশি কিছু করতে পারেন, যে কিরকম ধরেন আমরা এখান থেকে সার্চ দেই গুগল গ্র্যাভিটি লেখা সার্চ দিলাম, আপনারা এখান থেকে গুগল গ্র্যাভিটিতে আপনারা এখানে ক্লিক করলেন, এই যে দেখুন আপনারা সার্চ করে এইভাবে বিষয়গুলো দেখতে পারেন। তারপর যখন আপনারা যে আরো সার্চ দেয় এখান থেকে, যে আপনি কি গুগল থেকে মনে করেন কী করবেন, আপনার অবসর সময়ে বা আপনার অফিস আওয়ারের কোনো দেখা গেছে আপনি অফ টাইমে কী করবেন, গুগল থেকে আপনার ধরেন যে গেমস আপনার কী করা দরকার, গেমস খেলা দরকার, তো সেক্ষেত্রে আপনি এখানে দুটো লেখা দেন গুগল ব্রেকডাউন গেমস, এটা লেখা সার্চ দিলেন। তারপর এখানে যে প্লে গুগল অ্যাটারি, এটার আপনার অথবা প্লে গুগল অ্যাটারি লেখা আপনার সার্চ দিলে হবে, এই যেটা লেখা সার্চ দিলে হয়, তো আমরা এটা এখানে ক্লিক করি। এই ধরুন এখানে একটা গেম চলে আসলো, এখানে যে অটোভাবে খেলতেছে, এখন আপনারা ধরুন এখান থেকে এই গেমসটা ইচ্ছা করে খেলতে পারেন, এই যে গেমসটা ধরুন এটা খেলতে পারেন। তারপর আমরা আবার এইদিকে আসি, এই যে আমরা এখানে এদিকে আসলাম, এই ধরুন গুগল আবার এরকম হয়ে যায়, আবার এরকম হয়ে যায়, তারপর এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। আমরা আবার যদি এদিকে আসি, এই যে এটা চলে আসলো, ব্যাস এটা চলে আসলো। এখন এটা কি গুগল ডাইনোসর গেম, আপনি এটা খেলতে পারেন। তারপর আমরা এদিকে আসি আবার, ব্যাস গুগল ডাইনোসর গেম, তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। ব্যাস এটা আমরা ক্লোজ করে দিলাম। তারপর আমরা আবার এখানে গুগলে আসি। তারপরে এখন আপনারা যদি চান কি করার জন্য, আপনারা ইমেজের মাধ্যমে সার্চ করার জন্য সেটা কীভাবে করতে পারেন, আমরা এই যে ইমেজ অপশনে ক্লিক করলাম। বাস করার পর এখান থেকে এই যে ধরুন আপনারা এই যে ইমেজ অপশনটা আছে সার্চ বাই ইমেজ, আমরা অপশনে ক্লিক করব। বাস করার পর আপনারা কী করতে পারেন, পেস্ট ইমেজ ইউআরএল, আপনাদের ইমেজের ইউআরএল দিয়ে আপনারা এখানে কী করতে পারেন, সার্চ করতে পারেন, অথবা চাইলে আপনারা কোনো ইমেজ আপলোড করেও করতে পারেন। যে কীরকম ধরুন আমরা আপলোড অ্যান্ড ইমেজে গেলাম, যার পর আমরা চুজ ফেলে যাই। বাস এখন ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে সার্চ করি, তাহলে করার জন্য ধরুন আমি এখান থেকে ধরুন এই ইমেজটা দিলাম। বাস আমি এখন যে ইমেজটা দিলাম এই ইমেজটা দিয়ে কিন্তু এখান থেকে গুগল সার্চ করে এই যে ধরুন ইমেজগুলো নিয়ে আসছে। এই দেখুন গুগল এখানে সার্চ করে এই ইমেজগুলো নিয়ে আসছে। তাহলে এখন ধরুন এইভাবে আপনারা ইচ্ছা করলে কী করতে পারেন, আপনারা এইভাবে ইমেজের মাধ্যমে সার্চ করতে পারেন। তো এই অপশন এখানে দেওয়া আছে। তারপর ধরুন আমরা কী করতে পারি, এখানে আবার আমরা গুগলে যাই। বা যাওয়ার পর এখন ধরুন এখান থেকে আপনি যদি সার্চ করতে চান, ধরুন আমি দিলাম কি যে $1 ইকুয়াল, আপনারা $1 ইকুয়াল আপনি কী দেখবেন, $1 ইকুয়াল কি আপনার টাকা দেখবেন, তারপর কি $1 পাকিস্তানি রুপি দেখবেন, $1 ইকুয়াল আপনারা সেন্ট দেখবেন। তো লেখার পরে বিভিন্ন অপশন চলে আসে, আপনি যেটাই চান সেটা দেখতে পারেন। তো আপনি দিলাম কি পাকিস্তানি রুপি, এটা ক্লিক করলাম। আছে যে আপনার $1 ইকুয়াল পাকিস্তানি রুপি কত আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এইভাবে ধরুন বিষয়গুলো আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। এখন আপনি যদি চান কী করার জন্য, আপনার এখানে যে এইচডি ওয়ালপেপার আপনি কী করার জন্য, আপনার বিভিন্ন সাইজের বা আপনার দেখা গেছে আপনার পিসির জন্য বা ল্যাপটপের জন্য কোনো ওয়ালপেপার আপনি সার্চ করতে, সেটা করতে পারেন।
করার জন্য দেন আমরা গুগলে যাই, বা যাওয়ার পরে এখানে আপনি লেখলেন আবার এইচডি ওয়ালপেপার লেখা, আপনি এখানে লেখার পরে ধরুন এই যে চলে আসছে, আপনি লেখার পরে যে এইচডি ওয়ালপেপার ফর ল্যাপটপ, তারপর আপনার এই যে সাইজ চলে আসছে পিসির জন্য, মোবাইল, উইন্ডোজ, আপনি কিসের জন্য চান বিভিন্ন ধরনের ওয়ালপেপার এখানে ধরুন এই যে কিওয়ার্ড দেওয়া, যে এইচডি ওয়ালপেপারে দেওয়া যে ধরনের কিওয়ার্ড এখানে ধরুন কি করা আছে গুগলের মধ্যে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা আছে, সেই ধরনের সমস্ত এখানে যে কিওয়ার্ডগুলো চলে আসছে, আপনার কোনটা প্রয়োজন আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে ইজিলি সার্চ করে বার করতে পারেন। যেমন আমি এইচডি ওয়ালপেপার, আমি এটা লেখে এখানে যে 3000 × 2000 এটা লেখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে ধরুন এই যে এখানে চলে আসছে। এখন আমি যদি ইমেজে যাই তাহলে আপনি 3000 × 2000 আপনি এই ধরনের ইমেজগুলো এই যে এখান থেকে দেখতে পারেন। তো এখানে থেকে দেখে আপনার যেটা দরকার সেটা এখানে নিতে পারেন। এখন আপনি যদি কপিরাইট ছাড়া নিতে গেলে আপনি টুলসে যাবেন, তো এখানে আপনি সাইডে গিয়ে আপনি যে ক্রিয়েটিভ কমন আছে তো ওইটা দেখা দিবেন। কিন্তু অলে দেখলে আমাদের এখানে সব ধরনের ইমেজে থাকে, তাহলে কপিরাইট ছাড়া নেওয়ার জন্য বলছে আপনি এটা দেখাতে পারেন অথবা এটা দেখাতে পারেন। তারপর আপনি এখানে যে টাইম আপনি মানে কতক্ষণ সময় আগে চান এটা তো অলরেডি বললাম আমরা। তারপরে কোন টাইপের চান সেই টাইপ দেখাই দিবেন, কোন কালারের চান কালার দেখাই দিবেন, কোন সাইজের চান থেকে সাইজ দেখাই দিবেন। বাস এই বিষয়গুলো দেখাই দিয়ে আপনি নিজের মতো করে আপনি এখানে কী করতে পারেন, আপনার এই সাইজের যে ওয়ালপেপারগুলো আছে এইচডি সেগুলো আপনি এখানে কী করতে পারেন নিতে পারেন। তাহলে এইভাবে ধরুন আমরা কী করতে পারি, আমরা আমাদের গুগল থেকে আমাদের যেভাবে সার্চ করার প্রয়োজন আমরা দেখা যাচ্ছে বিভিন্নভাবে কী করতে পারি, আমাদের সার্চের বিষয়গুলো আমরা গুগল থেকে ইউজ করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই গুগল সার্চ টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্রি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।